হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর। আমাদের পরপর লাইফ সায়েন্স থেকে দুটো চ্যাপ্টার আছে, তো আমরা এই দুটো চ্যাপ্টার পরপর এখন প্রশ্ন উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করব। যাই হোক, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। বাংলার বোমযাত্রীর ডায়েরিটা আমি করিয়ে দিয়েছি। ধীবর বৃত্তান্ত, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এগুলো সব এখনো পর্যন্ত আমাদের হয়ে গেছে। হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এখন তোমাদের লাইফ সায়েন্সের দিচ্ছি, খুব ভালো করে ফলো করো। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আর যা যা আমি আলোচনা করেছি উইথ রচনা, সব প্লেলিস্টগুলো ওপেন করবে, তার মধ্যে পেয়ে যাবে। সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও। সবার প্রথমের প্রশ্ন, জীবনচক্র কাকে বলে? উত্তর আমরা লিখব, জীবের জন্ম, বৃদ্ধি, পূর্ণাঙ্গ অবস্থা, বংশবৃদ্ধি এবং মৃত্যু, এই পর্যায়গুলি ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তনকে বলা হয় জীবনচক্র। যেমন ব্যাঙের জীবনচক্র, উদ্ভিদ আর মসের জীবনচক্র হলো। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, কোয়াসারভেট কি? উত্তর আমরা লিখব, আদিম পৃথিবীতে সমুদ্রের উত্তপ্ত জলে শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিয় অ্যাসিড প্রভৃতি জৈব যৌগের সমন্বয়ে গঠিত বিভাজনে সক্ষম কোলএড জাতীয় কণাকেই বলা হয় কোয়াসারভেট। নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কাকে বলা হয়? এর গুরুত্ব লেখো। উত্তর আমরা লিখব, কোয়াসারভেটের লিপোপ্রোটিন, পর্দা ও নিউক্লিয় অ্যাসিড সমন্বয় হয়ে যে আদি জীব গঠিত হয় তাকে প্রাথমিক কোষ বা প্রোটোসেল বলে। বিজ্ঞানী ওপারিন এই প্রোটোসেলকেই প্রোটোবায়ন্ট নামে অভিহিত করেছেন। নেক্সট, গুরুত্বতে আমরা দেব, প্রোটোসেলকেই পৃথিবীতে আগত প্রথম কোষীয় গঠনযুক্ত প্রাণ বলে ধরে নেওয়া হয়। নেক্সট প্রশ্ন, হট ডলইউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? উত্তর আমরা লিখব, কেমোজেনি মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলো পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর উৎপত্তি ঘটে। এই উৎপন্ন পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন 1929 খ্রিস্টাব্দে এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের মিশ্রণকে হট ডলইউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, জৈব যৌগের উৎপত্তির ধাপগুলি শব্দচিত্রে দেখাও। উত্তর আমরা লিখব, জৈব যৌগের উৎপত্তির ধাপগুলি হলো সরল জৈব যৌগের উৎপত্তি, জটিল জৈব যৌগের উৎপত্তি, সব অ্যারো দিয়ে। জটিল জৈব যৌগের উৎপত্তি যেটা লিখব, সেখানে লিখব ঘনীভবন আর পলিমারাইজেশন। নেক্সট, কোয়াসারভেটের উৎপত্তি, নেক্সট অ্যারো দিয়ে লিখব নগ্ন জিনের উৎপত্তি। নেক্সট প্রশ্ন, বায়ো ইনফরমেটিক্স কি? উত্তর লিখব, জীবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি সংক্রান্ত তথ্যের পর্যালোচনা, সংরক্ষণ ও তথ্যযুক্তির প্রয়োগ থেকে তা লিপিবদ্ধ করার বিশেষ পদ্ধতি হল বায়ো ইনফরমেটিক্স। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির প্রধান উপাদানগুলি কি কি? উত্তর লিখব, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির প্রধান উপাদানগুলি হল শনাক্তকরণ, নেক্সট 2 নম্বর নামকরণ, 3 নম্বর শ্রেণীবিন্যাস, 4 নম্বর প্রামাণ্য দলিলের রক্ষণাবেক্ষণ। শনাক্তকরণ কাকে বলা হয়? উত্তর আমরা লিখব, বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো জীবকে অন্য জীব থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ বলে। নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে আমরা লিখব, পারস্পরিক সাদৃশ্য ও সম্পর্কের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে জীবের বিজ্ঞানসম্মত গোষ্ঠীভুক্তকরণ পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনও বলা হয়। নেক্সট, পরেরটা হচ্ছে প্রামাণ্য দলিল রক্ষণাবেক্ষণ বা ডকুমেন্টেশন বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, কোনো প্রকার জীব সংরক্ষণ করে তাকে
সংগ্রহশালা বা মিউজিয়ামে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করার পদ্ধতিকে প্রামাণ্য দলিল রক্ষণাবেক্ষণ বা ডকুমেন্টেশন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। উত্তর লিখব, ট্যাক্সোনমির গুরুত্ব হলো নির্দিষ্ট জীব সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা প্রদান করা। 2 নম্বর, জীবকে সম্পর্ক ও বিবর্তনের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা। নেক্সট প্রশ্ন, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উত্তর লিখব, প্রকৃত নিউক্লিয়যুক্ত যে উন্নত কোষে কোষীয় অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বলে। উদাহরণ, উন্নত উদ্ভিদ কোষ, উন্নত প্রাণী কোষ। নেক্সট প্রশ্ন, প্রোটিস্টা কাকে বলে? প্রোটিস্টা কাকে বলে? উত্তরে আমরা লিখব, গ্রিক শব্দ প্রোটিস্টোস থেকে প্রোটিস্টা শব্দের উৎপত্তি হয়, যার অর্থ সবার প্রথম। প্রজাতিভেদে প্রাণী, উদ্ভিদ বা ছত্রাকের বৈশিষ্ট্যযুক্ত এককোষী ইউক্যারিওটিক জীবগোষ্ঠীকে প্রোটিস্টা বলে। উদাহরণ, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। নেক্সট প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? উত্তর লিখব, প্রকৃত নিউক্লিয়বিহীন যে অনুন্নত কোষে কোষপর্দা ছাড়া কোনো পর্দাবৃত অঙ্গ থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন এস্চেরেশিয়া কোলাই। মাইসিলেসিয়াম কাকে বলে? উত্তরে আমরা লিখব, অসংখ্য শাখান্বিত অনুসূত্র একত্রিত হয়ে ছত্রাকের যে থ্যালাস বা দেহ গঠন করে তাকে মাইসেলিয়াম বলে। আচ্ছা, অ্যাগারিকাস নামক ছত্রাকের মাইসেলিয়াম দেখা যায়। নেক্সট প্রশ্ন, টেরিডোফাইটা কে? এটা ভ্যাসকুলার হবে, বয়জফলা আকার, দন্তের স, কয় হস্যু হবে। আচ্ছা, ভ্যাসকুলার ক্রিপ্টোগামস, এটা গয়জফলা আকার, ময় হসন্ত দন্তের স হবে। ওকে, ক্রিপ্টোগামস বলা হয় কেন? উত্তর আমরা লিখব, টেরিডোফাইটা বা ফার্নে প্রথম সংবহন কলা বা ভ্যাসকুলার কলা দেখা যায় এবং এই উদ্ভিদগুলো অপুষ্পক বা ক্রিপ্টোগ্যাস প্রকৃতির। এই দুটি কারণে টেরিডোফাইটাকে ভ্যাসকুলার ক্রিপ্টোগামস বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রাইজয়েড কি? উত্তর লিখব, ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের দেহে মূল বা শিকড় উৎপন্ন হয় না, পরিবর্তে উদ্ভিদ দেহে অঙ্গীয় দেশ থেকে এক ধরনের সুতোর মতো অঙ্গ গুচ্ছাকারে জন্মায়, একে রাইজয়েড বলে। এরা মূলের মতো উদ্ভিদটিকে মূলের সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখতে এবং মাটি থেকে জল, খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন, ক্যাটাগরি বলতে কি বোঝো? উত্তর লিখব, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে প্রত্যেকটি একককে ক্যাটাগরি বলে, যেমন প্রজাতি, গণ, গোত্র, বর্ণ, শ্রেণী, পর্ব, রাজ্য হলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি। নেক্সট প্রশ্ন, সারমিনেট ভার্নেশন কি? উত্তর লিখব, ফার্ন জাতীয় উদ্ভিদে অপরিণত পাতাগুলি কুকুরের লেজের মতো কুণ্ডলি পাকিয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে তাকে সারমিনেট ভার্নেশন বলে, যেমন ড্রায়োপটেরিস নামক এক প্রকার ফার্নে এটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। উত্তর, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এরা গুপ্তবীজী উদ্ভিদ। নেক্সট আমরা লিখব, বীজে দুটি বীজপত্র থাকে, কমা দিয়ে। ওকে, 2 নম্বরে লিখব, প্রধান মূলতন্ত্র, কাণ্ড, বিষমপৃষ্ঠ পাতা দেখা যায়। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট পার্টে আরও কিছু প্রশ্ন উত্তর দেব। প্রত্যেকে নোটিফিকেশানটা অন রেখো আর ভিডিওটা লাইক করে রেখো, যাতে নোটিফিকেশান যদি কখনো নাও যায়, লাইক থাকলে যাতে স্ক্রিনে ভিডিওটা পৌঁছে যায়। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো।